আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের জাহিদ ভাই আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সো আমরা পিএইচডি সিরিজের ক্লাসগুলো করতেছিলাম। আজকে ভেক্টর থার্ড ক্লাস পিএইচডি সিরিজের। গত ক্লাসে আমরা এগুলো অলরেডি দেখে ফেলছি। এই যে ভেক্টর লব্ধি, লব্ধির মান, সর্বোচ্চ লব্ধি, লব্ধির দিক নির্ণয়, এগুলো আমাদের গত দুইটা ক্লাসেই কমপ্লিট করা হয়ে গেছে। সো যারা ওই দুইটা ক্লাস দেখো নাই, আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট করা আছে পিএইচডি সিরিজের ফিজিক্সের, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে, ওইখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আর হ্যাঁ, অবশ্যই আমাদের যে পিএইচডি সিরিজের একটা কিন্তু প্রাইভেট গ্রুপ আছে, ওই গ্রুপে তোমরা সবাই জয়েন হয়ে যাবা সমস্ত আপডেট জানার জন্য। ওই গ্রুপের লিংকও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, চলো এখন আমরা আজকের ক্লাস বা আজকের টপিক থেকে শুরু করি। আজকের টপিক হলো তোমার উপাংশ ও লম্ব উপাংশ। এটা একটা হিউজ ইম্পর্টেন্ট টপিক ভেক্টরের জন্য। মানে এইখান থেকে যদি তোমার ডাইরেক্ট কোনো কোশ্চেন আসবে ব্যাপারটা তা না, বাট অনেক ম্যাথ করতে গেলে, ফিজিক্সের অনেক বেসিক বুঝতে গেলে, শুধুমাত্র যে ভেক্টর চ্যাপ্টারের বেসিক তা না, নিউটন বল বিদ্যার চ্যাপ্টার যে বেসিক, কাজ ক্ষমতা ও শক্তি যে চ্যাপ্টারটা আছে ওইটার যে বেসিক, এইরকম অনেক চ্যাপ্টার আছে যেই সব জায়গায় কিনা তোমার এই লম্ব উপাংশ উপাংশর বেসিকটা কাজে লাগবে। ঠিক আছে? সো এই জিনিসটা হিউজ ইম্পর্টেন্ট, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হওয়া অনেক জরুরি। ওকে, সো একটু মন দিয়ে ক্লাসটা করো। খুবই ছোট একটা ক্লাস হবে, জাস্ট আমরা এই একটা টপিকই পড়বো এই ক্লাসে, দেন নেক্সট টপিকগুলো নেক্সট ক্লাসে পড়বো। আচ্ছা, উপাংশ বা লম্ব উপাংশ কি? আচ্ছা, আমি একদম বইয়ের সাংঘিক ভাষায় আমি কোনো কিছু বলবো না, জাস্ট নর্মাল ওয়েতে তোমাদের বলবো, কখনো তোমাদের এগুলো সংজ্ঞা আসবে না, বাট তোমাদের বোঝাটা জরুরি। উপাংশ বা লম্ব উপাংশ বা লম্বাংশ যেটাই বলো না কেন, এই সম্পর্কে আজকে আমরা জানবো। আচ্ছা, উপাংশ ব্যাপারটা কি? মনে করো সাপোজ তোমার কোনো একটা লব্ধি এই দিক বরাবর ক্রিয়া করতেছে, কোনো একটা লব্ধি এদিক বরাবর ক্রিয়া করতেছে, তাই তো? এখন এই লব্ধি, এটা হলো মনে করো আর, এই লব্ধি এটা হলো কি আর। এখন এই লব্ধিটা তৈরি হয়েছে নিশ্চয়ই দুটো ভেক্টরের মাধ্যমে, তাই না? দুইটা ভেক্টরের যোগফলই তো তোমার লব্ধিটা, তাই না? মনে করো একটা লব্ধি তোমার এ এদিক বরাবর গেছে, তোমার এটা হলো এ বল। ওকে, এই লব্ধির আরেকটা বল হচ্ছে সাপোজ ধরো এইটা এদিক বরাবর গেছে, এটা হলো বি বল। এই এ লব্ধি আর বি লব্ধির যোগফলটাই তো আর আলটিমেটলি। হ্যাঁ, একদম ডিরেক্ট যোগ না, বাট আলটিমেটলি তো এই দুইটা মিলেই আরটা তৈরি হয়েছে, তাই না? তাহলে আমি না বলতে পারি না এইখানে তোমার এ প্লাস বি মিলে আরটা তৈরি হয়েছে? তাহলে আমরা এটা বলতে পারি যে তোমার এই যে এ বল আছে, এই এ বলটা হলো আর লব্ধির উপাংশ। আবার তোমার এখানে যে বি বলটা আছে, এই বি বলটা হলো কি আর লব্ধির উপাংশ। এই যে আর, এই যে আরটা দেখতে পাচ্ছ, এই আরটা যতটুকু অংশ জুড়ে এর ছায়াটা এ বলের উপরে পড়বে, অতটুকু অংশ জুড়ে এই আর লব্ধির উপাংশ কাজ করবে। এই যে আমরা যদি এইখান থেকে একটা ছায়া আঁকাই, তাহলে কি এই এ লব্ধির উপরে তোমার বলের ছায়াটা পড়তেছে না? তাহলে কি এখানে তোমার এ লব্ধির যে বলের উপরে যে ছায়াটা পড়তেছে, এটাই হলো তোমার আর লব্ধির উপাংশ। বুঝা গেছে? এইটাই হলো তোমার উপাংশ। এখন লম্বা উপাংশ কি? মেইন কথা হলো আমাদের এই যে লম্ব উপাংশ বা লম্বাংশ যেটাকে আমরা বলে থাকি, এইটাই মূলত তোমাদের সব থেকে বেশি কাজে লাগে সব জায়গায়। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা একটু বুঝে ট্রাই করব। লম্ব উপাংশ বা লম্বাংশ ব্যাপারটা কি? ওকে, লম্ব উপাংশ বা লম্বাংশ ব্যাপারটা কি? এখন মনে করো সাপোজ তোমার এই দিক বরাবর, যদি একটু বেঁকা হয়ে গেছে হালকা, ব্যাপার না, বেঁকা হয়ে গেলে লম্ব উপাংশের ব্যাপারটা কি আমরা একটু দেখার ট্রাই করি। সাপোজ মনে করো তোমার এই দিক বরাবর একটা কি লব্ধি বল ক্রিয়া করতেছে, এই লব্ধি বলটা হলো আর, তাই তো? এখন লম্ব উপাংশটা কি? লম্ব উপাংশটা হলো এই যে লব্ধি বলটা তোমার কাজ করতেছে, এই লম্ব দিক বরাবর দুইটা উপাংশ ক্রিয়া করবে। লম্ব বা 90 দিক বরাবর যে দুটো বল থাকবে, ওই দুইটা বল 90 দিক বরাবর ক্রিয়া করবে। ঠিক আছে, তাহলে একটা বল তোমার মনে করো এই ভূমি বরাবর এইদিকে গেল, এটাকে আমি ধরে নিলাম এ বল। তাহলে এই এ বলের লম্ব বরাবর আরেকটা বল কাজ করবে, তাকে ওইটাকে আমরা বলতে পারি লম্ব উপাংশ। ঠিক আছে, বা লম্বাংশ। তাহলে এই লম্ব বরাবর আরেকও একটা বল আমার এই দিক বরাবর কাজ করবে। ঠিক আছে, তাহলে এই যদিও একটু বেঁকা হয়ে গেছে হয়তোবা, বাট এটাকে আমরা কি বলবো? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা আমাদের কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? লম্ব উপাংশ। লম্ব উপাংশ। আচ্ছা, এখন কোনটাকে কি দ্বারা প্রকাশ করে, কোনটাকে কিভাবে প্রকাশ করে, এটা আমরা একটু দেখি। সাপোজ ধরে নাও তোমার এই যে এই আর লব্ধিটা তোমার এ বলের সাথে থিটা কোণ ক্রিয়া করে আছে। এই আর লব্ধিটা তোমার এই এ বলের সাথে কি করছে?
থিটা কোণ ক্রিয়া করে আছে, ঠিক আছে। সবসময় মনে রাখবা যার সাথে থিটা কোণ ক্রিয়া করে সেটা হলো cos থিটা, যার সাথে থিটা কোণ ক্রিয়া করে সেটা হলো cos থিটা, আর যার সাথে থিটা কোণ ক্রিয়া করে না সেটা হলো sin থিটা, যার সাথে থিটা কোণ ক্রিয়া করে না সেটা হলো sin থিটা। এটা কিসের জন্য মনে রাখবা? উপাংশ বা লম্বাংশের জন্য এই কনসেপ্টটা মনে রাখবা, যার সাথে থিটা কোণ করে ক্রিয়া করবে সেটা হলো cos থিটা। তাহলে এই r লব্ধিটা আমার এই বলের সাথে থিটা কোণ ক্রিয়া করেছে, তাহলে এটা কি হবে? cos থিটা হবে। কি cos থিটা হবে? r এর উপাংশ, তাহলে কি r cos থিটা হবে। তাহলে এটা কি বল হবে? এটা হবে r cos থিটা বল। এটা কি হবে? r cos থিটা বল। তাহলে এইটা কি হবে? এটা যেহেতু আমাদের লম্ব বরাবর আছে, তাহলে এটা কি হবে? sin থিটা। শুধু লম্ব বরাবর থাকলে হবে না, এর সাথে কি কোণ ক্রিয়া করেছে? আর লব্ধি না, এর সাথে কোন কোণ ক্রিয়া করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে? sin থিটা। আর কোণ ক্রিয়া করলে হয়ে যাবে cos থিটা। তাহলে যেহেতু এর সাথে কোনো আমার কোণ ক্রিয়া করেনি, করেছে আমার থিটা কোণ এর সাথে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি r sin থিটা। আই থিংক বুঝা গেছে। এখন কথা হচ্ছে যে ভাই আপনি মুখস্থের উপরে বলে দিলেন এটা r cos থিটা আর এটা r sin থিটা, আমরা কেন মানবো? আমরা তো মানি না, আপনি প্রমাণ দেখান এটা হলো কিভাবে। আসো তোমাদের এবার একটু ভিতরের বেসিকটা দেখাই কিভাবে অ্যাকচুয়ালি এটা হলো। ওকে, আচ্ছা সাপোজ তুমি যদি এটাকে একটা কোণ এভাবে ধরে থাকো আর এটা ডট 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 দিয়ে একটা ত্রিভুজ বানাই ফেলো, এটাকে একটা ত্রিভুজ তুমি বানাই ফেলো। মনে করো এখানে r cos থিটা লেখা নাই, এখানে সাপোজ ধরো মনে করো r cos থিটা লেখা নাই, এটাকে আমরা মুছে দিলাম। এখন আমরা প্রমাণ করব যে এটা কিভাবে r cos থিটা হলো, সেটাই আমরা কি করব এখন প্রমাণ করে দেখাবো, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমার এইটা কি r, এইটা কি আমার লব্ধি r, আর এইটা কি? এটা হলো আমার ভূমি, ভূমি কি আমার a, তাই তো? ওকে ক্লিয়ার? আচ্ছা ফাইন। এখন সেম ভাবে এখন আমরা যদি চিন্তা করি, এটা যেহেতু আমরা একটা দাগ টেনে দিয়েছি, তাহলে এটাকে আমরা কত ডিগ্রি বলতে পারি? এটাকে আমরা 90 ডিগ্রি বলতে পারি না? কি বলতে পারি? 90 ডিগ্রি বলতে পারি, অথবা এটা কি সমকোণী ত্রিভুজ বলতে পারি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতিক সূত্র আমরা কি জানি? যে cos থিটা সমান সমান, cos থিটা সমান সমান কি? ভূমি বাই অতিভুজ। ওই যে আমরা মজা করে বলি না, কবরে ভূত অনেক, কবর মানে কি cos থিটা, ভূত মানে কি ভূমি, আর অনেক মানে কি অতিভুজ, ঠিক আছে। তাহলে ভূত মানে কি ভূমি, ভূমি আমার এখানে কি a, তাই তো? আর এখানে অতিভুজটা কি? অতিভুজটা হলো আমার r। তাহলে আমি এখানে cos থিটা সমান সমান কি পেলাম? a বাই r পেলাম। তাহলে এখানে আমার লব্ধি, আচ্ছা তাহলে এখানে আমার a সমান সমান কি হবে বলতো? এই যে a বাহুটা পেয়েছি আমরা, এখানে আমরা a সমান সমান কি লিখতে পারি? এখানে আমরা a সমান সমান লিখতে পারি r cos থিটা। দেখছো বের হয়ে গেল। এখানে আমরা কি লিখতে পারি? a সমান সমান হলো r cos থিটা। তাহলে আমি এটা মুছে দিলাম, এটা মুছে আমি এখানে r cos থিটা লিখলাম। তাহলে তো আমাদের কোনো দোষ নাই, আমরা এখানে r cos থিটা লিখতে পারি। সেম ভাবে আমরা কিন্তু sin থিটাটাও বের করতে পারি, সেম ভাবে আমরা sin থিটাটাও বের করতে পারি। এখন তোমরা বলবা যে ভাই এই দাগটা আপনি কোথা থেকে পেলেন? এটা আপনি কোন জায়গাতে আবিষ্কার করলেন? দেখো এই বরাবর কিন্তু এইটাও, তাই না? এই যে আমি এই যে বাহুটা আছে, এই বাহুটা আমি এখানে কল্পনা করে ধরে নিয়েছি, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। এখন হলো আমরা বের করব কি? এখন আমরা বের করব হলো তোমার আচ্ছা এটা যেহেতু a বাহু দিয়েছি, তাহলে এটাকে আমরা কি b বাহু দিতে পারি, তাই তো? এটাকে যেহেতু আমরা a বাহু, আসলে এটা আমাকে b বাহু দিতে পারি। ওকে, তাহলে এখন b সমান সমান আমরা কিভাবে বের করতে পারি? ওকে ফাইন, তাহলে আমরা এখন লিখি sin থিটা। sin থিটা সমান সমান আমরা কি লিখতে পারি? sin থিটা সমান সমান আমরা কি জানি? ওই যে ছোটবেলায় পড়েছিলাম, সাগরে লবণ অতি, লবণ মানে কি লম্ব, ঠিক আছে, লবণ মানে কি লম্ব, আর অতি মানে কি অতিভুজ। আচ্ছা ফাইন, তাহলে এখন তো আমাদের এখানে কোনো তো ত্রিভুজ অঙ্কন করা নাই, তাই না? আগে আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল একটা ত্রিভুজ অঙ্কন তো করতে হবে। তাহলে এইটা আমরা মিলাই দিই, এদিক বরাবর এদিকে আমরা এটা মিলাই দিই, তাহলে কি এইটা আমরা একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। এতটুকু চিন্তা করো, এই যে জাস্ট এতটুকু চিন্তা করো, তাহলে এটা কি আমার একটা 90 ডিগ্রি কোণ। আর 90 ডিগ্রি কোণ যেটা থাকে, 90 ডিগ্রি কোণ যেটা থাকে ওইটাকে কি আমরা ধরবো কি? ওইটাকে কিন্তু আমরা লম্ব ধরে নেব। 90 ডিগ্রি কোণটাকে কি ধরে নেব? আমরা লম্ব ধরে নেব, তাই তো নাকি? আচ্ছা যাই হোক, এখন ব্যাপারটা সেটা না, ব্যাপার হলো যে এখানে আমাদের অতিভুজটা কি আছে? অতিভুজ আছে আমার r আছে, আর এখানে আমার লম্বটা কি আছে? লম্বটা আছে আমাদের কি এই যে এতটুকু, এই লম্বটা আমরা এখানে ট্রান্সফার করে নিয়ে আসলাম, লম্ব কি আমাদের b। তাহলে sin থিটা সমান সমান আমরা কি জানি? লম্ব, লম্ব আমাদের এখানে কি b, আর অতিভুজটা কি আমাদের? অতিভুজটা হলো আমাদের এখানে r, অতিভুজটা হলো আমাদের r। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পেয়ে যাই r সমান সমান b সমান সমান কি পাচ্ছি আমরা? r
সাইন থিটা। বুঝা গেছে? বি সমান সমান আমরা কি পাচ্ছি? আর সাইন থিটা। এইভাবেই আমাদের উপাংশগুলো নির্ণয় করা হয়। আশা করি এই এতটুকু তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। ওই উপাংশর বেসিক দিয়ে কিন্তু আমরা আরো অনেক কিছু শিখতে পারবো, ঠিক আছে? সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, যেমন নৌকার গুণ টানা শিখবো, তারপরে লং রোলার টানা আর ঠেলা, এইগুলো আমরা অনেক ডিটেলসে শিখবো, ঠিক আছে? সো নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা ওয়েট করো। আল্লাহ হাফেজ সবাইকে।